या क्या हुआ, गला अब्दी पानी उठ गया, लुंगी भी ভিজ गया, या क्या हुआ। সমন্বয়ক আরে মীর জাফর, আরে মীর জাফর মানেই মানুষ মনে করে বিশ্বাসঘাতক, মানে মীর জাফর। আপনি বাংলার যে কোনো জায়গায় দেখবেন গালি দিচ্ছে একজন আরেকজনকে মীর জাফর, অর্থাৎ অটোমেটিকলি বাংলাদেশে এই বাংলা ভাষায় এটা ঢুকে গেছে যে মীর জাফর অর্থ হলো কি বিশ্বাসঘাতক। কিন্তু আসলে তো মীর জাফর হলো একটা মানুষের নাম ছিল, মীর জাফর আলী খাঁ, যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি, প্রধান সেনাপতি। যাক, সেই আলাপে আর যাচ্ছি না। কিন্তু সমন্বয়ক ঠিক মীর জাফর যেমন একটা বিতর্কিত হয়ে গেছে নামটা, কেউ কারো সন্তানের নাম কিন্তু মীর জাফর রাখা তো প্রশ্নই আসে না, গালি হয়ে গেছে। এখন বাংলাদেশে আমার মনে হইতেছে ভবিষ্যতে এই আপনার সমন্বয়কটা একটা গালিতে রূপান্তর হবে। সমন্বয়ক নামটা কেন হবে এবার আপনাদেরকে বলি। দেখেন, এই যে সমন্বয়করা, এই সমন্বয়করা এত শক্তিশালী হলো কিভাবে যে শেখ হাসিনার রেজিমকে, এই ফ্যাসিবাদ রাষ্ট্রযন্ত্রকে জামাত, বিএনপি, বামপন্থী সহ সবগুলো দল 15 বছর টলাইতে পারে নাই। এটা ঠিক না। এই 15 বছরের আন্দোলনে তাদেরকে অনেক শক্তি ব্যয় করতে হয়েছিল হাসিনা। যাই হোক, তাহলে আচ্ছা, বিএনপির কর্মী সমর্থক দেশে আছে 50 লাখ, সমর্থক বাদে খালি কর্মী 50 লাখ ধরলাম, 50 লাখের নামে তো মামলাই দিয়েছিল। জামাত সহ আরও যদি ধরেন 50 লাখ, সব দলগুলো যারা আন্দোলন করতেছিল সব মিলে আরও 50 লাখ। বিএনপি, জামাত সহ সব বিরোধী দলে ধরলাম কর্মীর সংখ্যা ছিল 1 কোটি। তাহলে এই 1 কোটি তো লড়াই করছে 15 বছর করে, হাসিনাকে টলাইতে পারে নাই। আচ্ছা, তাহলে সমন্বয়কদের শক্তি কতটুক ছিল, সংখ্যা কত ছিল? দেখেন, 1 কোটি, কিন্তু 1 কোটি হিসাব দিলাম। বিএনপির 50 লাখ, জামাত সহ আর বাকি সব ইসলামী যে হেফাজত সহ আরও 50 লাখ। এই 1 কোটি লোক 15 বছর আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে, আন্দোলন চলমান। আচ্ছা, এবার আসুন সমন্বয়কদের লোক সংখ্যা কত ছিল, ছাত্র সংখ্যা কত ছিল, কত সারা দেশে কত ছিল? ঢাকায় কয় লাখ ছিল? ঢাকায় টোটালি 1 লাখ হবো? 1 লাখও হবে না। সারা দেশ মিলেও 5 লাখ ছাত্র ছিল না? 5 লাখ ছিল। তাহলে 5 লাখের মধ্যে আবার শিবির আছে, বামপন্থী আছে, ছাত্র দল আছে। এই এনসিপির নেতৃত্বে যারা আছে, বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা বলতেছে, তাদের সারা দেশ মিলেই তাদের শক্তি ধরেন, জামাত ছাত্র দলকে বাদ দিলে, শিবির, জামাত, বামপন্থী বাদ দিলে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে তাদের শক্তি হইতে পারে 50,000 ছাত্র ছিল তাদের। আমাদের হিসাব আছে 50,000 হবে নিরপেক্ষ ছাত্র। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই দেশে এখন। 50,000 বা 1 লাখই ধরলাম। এবার দেখেন, শেখ হাসিনার এই যে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটল, এই সমন্বয়কদেরকে তো তারা গণাই ধরে নাই। আমাদের কাছে এমন তথ্য আছে যে যখন এই কোটা আন্দোলনে সমন্বয়করা নামলো, 12-13 দিনে আন্দোলন করলো, তখন প্রথম সমন্বয়কদের তারা গণাই ধরে নাই, তাদের গায়ে হাতও দিতে চায় নাই। তারা শুরু থেকেই এই আন্দোলনের তারা বুঝতে পারছে যে এই যে সমন্বয়করা কয়েকদিন চিল্লাইব এখানে ছাত্ররা,
আবার ঘরে চলে যাবে। এমনকি তাদের দাবি তো মাইনে নিতে চাইছে, তারা কোর্টের মাধ্যমেই মাইনে নিত, এই সমন্বয়করা ফিরে চলে যেত। কিন্তু সরকার ওই সেই জামাত, বিএনপি, ওই শিবির রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করছে ওই দিকেই। অর্থাৎ সমন্বয়কদের সাথে শেখ হাসিনা খেলতে চায় নাই, সরকার খেলতে চায় নাই, পুলিশ খেলতে চায় নাই, বিডিআর খেলতে চায় নাই। এদের সাথে কি খেলবো ভাই, কি খেলবো? আমেরিকার প্রেসিডেন্ট আমার সাথে খেলতে চাইবো, মারামারি করতে চাইবো? আমার দল নিয়ে যদি আমি যুদ্ধ ঘোষণা করব, জবাব দিব? কোনো জবাবই তো দিব না। এই সমন্বয়করা যে ফালাফালি লাফালাফি মিটিং মিছিল যতই করুক, ওদের কথার কোনো জবাব শেখ হাসিনা দিত না, বা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত তাদের ছিল না। অর্থাৎ তাদের শক্তিটাকে তারা গণাই ধরে নাই। হ্যাঁ, ঠিকই দেখেন, বিএনপির অনেক জেলে ঢুকাই দিচ্ছে শীর্ষ নেতা সহ, ওই আন্দোলনে পটাপট ধরে মির্জা আব্বাস, ফখরুল থেকে সবাই ঢুকাই দিছে, আর নজর দৃষ্টিটা ওই দিকেই রাখছে। তো যাই হোক, তাহলে সরকার পতন হলো কেন? যে এতদিন পারলেন না। আরে একটা মানুষ এতদিন মরে নাই, আজকে মরছে। একটা লোকের ক্যান্সার হয়ে রয়েছে 15 বছর, ও তো মরবে, একদিন মরবে। তাই মরার ডেটটা আসছে, সে মরছে। কিন্তু এই যে শেখ হাসিনা পালাই গেল, সব পুরা সরকার পরাস্ত হইল। কিভাবে হইল? ওই ধরেন পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, এই 4 নদী যখন এক জায়গাতে হইছে মোহনায়, সেই তোরে ভাইসে গেছে শেখ হাসিনা। তাহলে পদ্মা, যমুনা, মেঘনা কারা? পদ্মা, মেঘনা, যমুনা হলো বিএনপি, জামাত, হেফাজত, বামপন্থী এরা। আর এর সাথে ছিল বুড়িগঙ্গা, সমন্বয়করা হলো বুড়িগঙ্গা, একসাথে যোগ দিছে, তোরে ভাইসে গেছে। আচ্ছা, থাকেন এখানে। এগুলো সব হলো আজগুবি গল্প, বানানো গল্প। যে একজন মাস্টার মাইন্ড ছিল, তার নাম হলো মাহফুজ, তাকে আমেরিকায় মঞ্চে নিয়ে যা পরিচয় করে দিচ্ছে। আর একটা ম্যাটিকুলাস ডিজাইন করা হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই 50,000 বা 10,000 ছাত্র নিয়ে। তারপরে শেখ হাসিনাকে উৎখাত করে দেওয়া হলো, যার 2.5 লক্ষ শুধু পুলিশই ছিল এখানে, ডিজিএফআই, মানে পুরো একটা সরকারকে এই মাহফুজকে মাস্টারমাইন্ড বানাইয়া ডক্টর ইউনূস সাহেব বারবার বলতেছে আমার নিয়োগকর্তা হলেন এই ছাত্ররা। মানে যা কিছু করছে শেখ হাসিনাকে দৌড়াইছে, ছাত্ররাই দৌড়াইছে। এখানেই শেষ করে দিল এই ছাত্রগুলারে, এখানেই শেষ করে দিল। ওদের ভবিষ্যৎ বলতে আর কিচ্ছুই নাই। ওই যে বললাম, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা সম্মিলিত ধাক্কায় কিন্তু এই সমন্বয়ক ছাত্রদেরকে ব্যবহার করেছে রাজনীতিবিদরা, বিভিন্ন রাজনৈতিক দলটা। কীভাবে? আমরা ওই আন্দোলনে নাই, ছাত্রদের ন্যায্য দাবি, আপনারা এটা মাইনে নেন। এই ছাত্রদের সাইনবোর্ডটা ব্যবহার করছে। তাহলে ঘটনা ঘটালো, পদ্মায় কত জল, মেঘনায় কত জল, যমুনায় কত জল, আর বুড়িগঙ্গায় কতটুকু জল। কিন্তু বুড়িগঙ্গা হলো ঢাকার পাশে, তো সদরঘাট। পদ্মা, মেঘনা, যমুনা, মোহনা তো চাঁদপুর, একটু দূরে। এটাকে ব্যবহার করা হয়েছে সাইনবোর্ড হিসেবে, সমন্বয়কদের ন্যায্য দাবিকে সামনে রেখা এক ঘটনাটা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেছে গুলিতে, মরছে? মরে নাই। কেন মরে নাই? আরে এগুলারে গণাই ধরে নাই। বললাম যে গণাই যাদের ধরছিল তাদেরকে করছে, আর মরছে ঝাঁকে ঝাঁকে সব বাহিরে আইসা। ওই যে বুড়িগঙ্গার থেকে শুরু হয়েছে, আইসার সাথে যোগ দিচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, সব যোগ দিয়া জোয়ারে ভাইসে চলে গেছে। ডক্টর ইউনূস সাহেব বারবার বলতেছে তার নিয়োগকর্তা হলো, মেটিকুলাস ডিজাইন একটা করা হয়েছে, ছাত্ররা তাকে নিয়োগ দিছে। এবং ওরে বাপ রে বাপ,
এই কজন সমন্বয়কের আর এই কজন ছাত্রর এত ক্ষমতা? আচ্ছা, তারপরে আসেন এখন এই ছাত্ররা যে মারাত্মক ভুল করছে, এখনো করতেছে। তারা আয়সা মন্ত্রী হইল 3 জন, ভালো কথা, হও বাবা তোমরা। তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, কারণ তারা একটা পার্ট আন্দোলনের এবং সামনের সারিতে ছিল। তারা তাদের মূল্যায়ন হবে না? তুমি বুড়িগঙ্গার সামনের সারিতে ছিলা, তাই বলে তুমি পদ্মা, মেঘনা, যমুনা এগুলোকে অস্বীকার করবা বা ওদের সাথে যে টক্কর দিতে যাইবা? টক্কর দিলে তো বুড়িগঙ্গা থাকে না। বুড়িগঙ্গা যদি তুমি পদ্মা, মেঘনা, যমুনার যে কোনো একটা নদীতে যে মিশে যাও, তখন তোমার নাম তো আর থাকবে না বুড়িগঙ্গা, তুমি হয়ে যাবে পদ্মা, মেঘনা বা যমুনা। ব্যাপারটা এরকম না? তাহলে এখন ছাত্ররা এই যে সমন্বয়ক হলো, তারপরে সারা দেশে এখন হাজার হাজার সমন্বয়ক, এমন কোনো ওয়ার্ড নাই, ইউনিট নাই যে যেখানে সমন্বয়ক নাই বাংলাদেশের। এত সমন্বয়ক সারা দেশে গজিয়ে গেল। চাঁদাবাজি শুরু করলো, সবখানে চাঁদাবাজি চলতেছে। আবার এই সমন্বয়কদের নাম ভাঙাইয়া কি না হচ্ছে। ওই যে কয়দিন আগেও ধানমন্ডি একটা বাড়িতে গেল, দেখছেন যে পুলিশের সাথে কীরকম ধরনের আচরণ করলো। আমরা জানি এই ধানমন্ডিতে বহুত বাড়িতে এরকম ঘটানো হয়েছে। আওয়ামী লীগের ট্যাগ দেওয়া বা যারা আওয়ামী লীগ করে বা সংশ্লিষ্ট ছিল তাদের বাড়ি লুটপাট করা, টাকা পয়সা নেওয়া, ভয়ভীতি দেওয়া, চাঁদা নেওয়া, এটা সারা দেশেই সমন্বয়করা করছে। সমন্বয়ক হিসেবে আমরা চিনি কয়জনকে? এই যে মন্ত্রী হয়েছে যে কয়েকজন, ও যে 5 জনকে ডিবিতে ধরে নিয়ে গেছিল, এই তো চিনতো, দেশবাসী চিনতো, তাই না? ডিবিতে তাদেরকে ধরে নেওয়া দেওয়ার পরে আন্দোলন কিন্তু শেষ। ওনারা কিন্তু ওখানে বলেই আসলো, বাধ্য হয়েই বলে আসছে, না হলে তো পাছা লাল করে দিচ্ছে। দেখেন নাই আমাদের নাহিদের? আন্দোলন শেষ হয়ে গেল। পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সব নেমে গেল রাস্তায়, লাখ লাখ ছাত্ররা সব নেমে গেল রাস্তায়। পরের দিন নেমে যাওয়াতে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিন্তু একটা আলাদা একটা ক্যাপাবিলিটি আছে। কি সেটা বলা উচিত হইব কিনা জানি না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সব আলালের ঘরের দুলালরা লেখাপড়া করে, বেশিরভাগই বড় বড় আমলা, ব্যবসায়ী, শিল্পপতি, এই ধরনের ছেলেপিলেগুলো ব্যবসা করে। তারা পকেটে টাকা নিয়েও নামছে, জানমাল নিয়েও নামছে। আর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের গায়ে হাত দিতে পুলিশ কোন আর আর্মি কোন আর যেই কোন, তারা থমকে গেছে। কিন্তু এখন ঠিক আছে, এই যে 5 জনকে ধরে নিয়ে গেলে 5 জন সমন্বয়ককে আমরা চিনি। আরে ভাই, এখন সমন্বয়ক লাখ লাখ সারা বাংলাদেশে। সব সমন্বয়ক চাঁদাবাজির থেকে শুরু করে কি না করতেছে সমন্বয়। আর এই 5 জনের মধ্যে মাহফুজ থেকে শুরু করে এদের তেমন কোনো পাওয়া যায় নাই, কেলেঙ্কারি তেমন পাওয়া যায় নাই। তারপর যতটুকু করছে এরা, এ তো বিতর্কিত হয়ে গেছে। আবার তারা এখন মব, সেনাবাহিনী কালকে সতর্ক করছে, দেখছেন সার্জিসকে, এটা নিয়েও তারা অসন্তুষ্ট। তারা মব করবে। শেখ হাসিনা ছিল মগের মুল্লুক, আর এখন তারা করবে মবের মুল্লুক। এটা সম্ভব না। তারা মারাত্মক ভুল করছে। তারা ভুল করছে কি? এখন তারা বিএনপিকে ধাক্কা দেয়। আরে বাবা, বললাম না, একটা কথা তো বারবার বলবো না। তোমরা তো নিজের সম্পর্কে কোনো ধারণাই তোমাদের নাই। নিজের সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। এই নির্বাচন হলে বুঝবা। বাংলাদেশের কোথাও থেকে তোমরা একটা সিট বাইর করে আনতে পারবা ভোটে? হ্যাঁ, যদি সরকার ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে দেয় যে অমুক অমুক এখান থেকে পাস করছে এরশাদের মতন, ওটা আবার একটা কি ম্যাটিকুলাস ডিজাইনের আওতায় তোমাকে যেতে হবে। ভোটে পাইবা না, আর ভোটেও পাইবা না। আর এই বিএনপির মতো বৃহৎ দল, জোট বা জামাত,
এদের বিরুদ্ধে যে তোমরা মবও করতে পারবা না বাবা, বাংলাদেশে থাকতেও পারবা না, নির্বাচনটা যেতে দেয় যেত। কিন্তু এদের কি করা উচিত ছিল, যে আমরা আন্দোলনের একটা পার্ট, এটা স্বীকার করে নিয়ে কাউকে ধাক্কা না দিয়া, যে সবাই আন্দোলন করছে, সবাইকে আমরা সম্মান করি, তারা সম্মানজনক স্থানে থাইকা এই মব এই সেই চক্র বক্কর দল গঠন মল গঠন, দল করছো, রাজনীতি করবা, সুন্দর করো। তাহলে একটা দলের বয়স 1 বছর হয় নাই, এখন তুমি ক্ষমতায় যাবে কীভাবে? সমঝে বাবা, সমঝে সমঝে চলো। এই সমন্বয়করা যা কীর্তিকলাপ করছেন, এখন যেমন আওয়ামী লীগরা পালাই বেড়াইতেছে, এই নেক্সট নির্বাচনের পরে সরকার ক্ষমতায় আসলে তোমরা পালাই বেড়াবে সব সমন্বয়করা, হয়তো বা এই স্যাক্রিফাইস করবে এই 5 জন 10 জন সমন্বয়ক যাদেরকে আমরা চিনি, এই কয়জন রে। আর সারা দেশে যে সমন্বয়করা এখন যা করছে মব, এদের অবস্থা কি হবে? এখন ছাত্রলীগের অবস্থা যা, যুবলীগের যা, আওয়ামী লীগের যা, ওদের অবস্থা তাই হবে। শুধু তাই হবে না, মীর জাফর যেমন একটা গালির নাম, এই সমন্বয়করা যা সারা দেশে করতেছে এটাও একটা গালি হয়ে যাবে। ওই বুকে শালা তুই সমন্বয়ক। আর এই যে কথা বলবে যে শালা তুই সমন্বয়ক, এখন অনেকে বলে না রাজাকারের বাচ্চা, তারপর রাজাকারের নাতিপুতি, ভবিষ্যতে গালি দিবে সমন্বয়কের বাচ্চা, এই শালা সমন্বয়কের নাতি। এই দিকে এরা চলে গেছে অলরেডি। অথচ এরা ত্যাগ স্বীকার করছে, আন্দোলনের একটা পার্ট, তারা সম্মানের সাথে থাকতে পারত, সম্মান পাইত, এবং একটা বড় দলের সাথে লিয়াজোগ করে মেন যারা ছিল সংগঠক, এই সমন্বয় 5-7 জন, এরা সংসদেও যেতে পারত, যে আমরা তো ত্যাগ স্বীকার করছি, আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজে লিয়াজে গেলে আমরা সংসদে যেতে চাই। আফসাররা বিএনপি 5 জন বা 10 জনকে সংসদে নিয়ে নিতে পারত। বলবেন বিএনপি কীভাবে নেব? আরে বিএনপি কীভাবে নেব বুঝেন না, এখনও ব্যাপারটা বুঝেন না, বাতাসে কান পাতেন না, যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন এই 300 আসনই নিয়ে যাবো বিএনপি, এরকম একটা ভাব পরিস্থিতি হয়ে গেছে। তো যাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর আবার এই সমন্বয়কদের নিয়ে পার্ট 2 করব। অথচ আমি চাইছিলাম এই সমন্বয়করা সম্মানের সাথে থাকতো, তাদেরকে পদবি দেওয়া হইতো, উপাধি দেওয়া হইতো, দেশের মানুষ সম্মান করত, 5-10টা আসন নিয়ে সংসদেও যেত। এরা সবকে টক্কর দিয়ে পুরো দেশ দখল করতে চায়। সর্বনাশ সমন্বয়ক, সর্বনাশ।